তাদেরকে হলো যে ইতিপূর্বে নোটিশ দিয়েছি, মাইকিং করেছি, তারপরে প্রত্যেকের ধারে ধারে গিয়ে বলা হয়েছে বলে আমরা আজকে ফরমালি তাদেরকে আমরা অপসারণ করেছি। জেলা প্রশাসক যে স্যার রয়েছে, স্যারের নির্দেশনা অনুযায়ী থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ সহ এবং হলো যে বাংলাদেশ ইউথ ক্যাডেট যে ফোরাম রয়েছে, স্বেচ্ছাসেবী যারা আছে, ছাত্র প্রতিনিধি যারা আছেন, সাংবাদিক প্রতিনিধি যারা আছেন, সবাই সহ আমরা এটা আজকে এই অভিযানটা পরিচালনা করেছি। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন, যেহেতু সাথেই ছিলেন, আপনারা দেখেছেন যে আমরা 3 হুইলার থেকে শুরু করে অটোরিকশা থেকে শুরু করে এবং হলো যে ফুটপাত দখল করে যারা অবৈধভাবে দখল করে ব্যবসা করছে তাদের সব কিছু গুটিয়ে দেওয়া হয়েছে। তো এটার মাধ্যমে আমরা মেসেজ দিয়েছি, আমরা তো সকাল থেকে এই দুপুর পর্যন্ত এটা করেছি। তো আমরা আপনাদের মাধ্যমে এই 14 উপজেলার যারা সাধারণ জনগণ রয়েছেন, যারা প্রত্যেকের মাধ্যমে আমরা সম্মিলিত প্রতিবাদ চাই, প্রতিরোধ চাই। এটা যদি সম্মিলিতভাবে আপনারা যদি আপনাদের স্ব জায়গা থেকে সম্মিলিতভাবে যদি প্রতিরোধ করেন, তাহলে আমার মনে হয় এটা আর কখনোই অবৈধভাবে কেউ দখল করে ব্যবসা বাণিজ্যগুলো চালাইতে পারবে না, অবৈধভাবে কোনো কিছু স্থাপনা গড়ে উঠবে না। আমরা আপনাদের সামনে নিয়ে ভেঙে দিলাম এবং আমরা চাই ভবিষ্যতে এটা কেউ যাতে, এই যে আমরা যে প্রশাসন থেকে এসে যে আমরা এটা আজকে সব কিছু উচ্ছেদ করে দিয়ে গেলাম, এটা আপনাদের মাধ্যমে আমরা মনে করি, যেহেতু আপনারা দেখেছেন যে প্রশাসন আপনাদের পক্ষে রয়েছে, জনসাধারণের জনকল্যাণে কাজ করছে, সুতরাং আপনাদের সকলের সম্মিলিতভাবে সহযোগিতার মাধ্যমে আপনারা যদি সেভাবে সহযোগিতা করেন, আমার মনে হয় এই যে আপনাদের যে বিষয়টা নিয়ে কনসার্ন, এই বিষয়টা আসলে কনসার্ন থাকবে না। এছাড়াও আমরা যে 20 সদস্যের একটা স্বেচ্ছাসেবক টিম রয়েছে, যারা হলো যে পরবর্তী ঈদের পরও 8 তারিখ পর্যন্ত কাজ করবে এবং হলো যে হাইওয়ে যে পুলিশ রয়েছেন তারাও কাজ করছে, বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে, স্বেচ্ছাসেবক কাজ করছে। এছাড়াও জেলা প্রশাসন থেকে, জেলা প্রশাসক স্যারের কার্যালয় থেকে একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা হলো যে 10 সদস্যের একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে, যেখানে হলো যে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে হাইওয়ে থানা পুলিশ, 14 গ্রাম থানা পুলিশ এবং ছাত্র প্রতিনিধি, ব্যবসায়িক প্রতিনিধি, এছাড়া হলো যে আপনার যে 3 হুইলার যারা রয়েছে, মালিক সমিতি রয়েছে, তাদের প্রতিনিধি রয়েছেন, এছাড়াও ছাত্র প্রতিনিধি রয়েছেন। এছাড়া আমাদের সাথে আজকে যারা স্বেচ্ছা শ্রম যারা দিলেন, বিনা পয়সায় একদম হলো রাষ্ট্রের প্রয়োজনে জনকল্যাণে যারা শ্রম দিলেন, সেই বিএনসিসি এবং হলো যে বাংলাদেশ ইউথ ক্যাডেট ফোরামের যারা সদস্য রয়েছেন, তারাও সেখানে প্রতিনিধি হিসেবে আছেন। এছাড়া আপনারা যারা আছেন, আপনাদের থেকে সামাজিক যে আন্দোলন রয়েছে, আপনাদের ভিতরে ঐক্যবদ্ধভাবে যে প্রতিরোধ থাকবে, এটা হলো মুখ্য বিষয়। আমরা কাজ করছি আপনাদের সাথে, কিন্তু আপনাদের যদি সহযোগিতা না থাকে, আপনাদের সম্মিলিত যদি প্রচেষ্টা না থাকে, তাহলে যে আমাদের যে আজকের যে প্রচেষ্টা, সারাদিনের যে কার্যক্রম, সকল বাহিনী সহ সম্মিলিতভাবে আপনাদের যে কার্যক্রম, সেটা আসলে সফল হবে না। সুতরাং আমি চাই যে আমরাও কাজ করছি, আমাদের সাথে আপনারা যদি সম্মিলিতভাবে কাজ করেন, আমার মনে হয় এটা কোনো প্রবলেম থাকবে না, আশা করছি। এবং এটা আজকে আমরা শুরু করলাম ফরমালি, এটা প্রতিনিয়ত চলছে, পুলিশ যারা আছেন তারা করছে, সেনাবাহিনী করছেন, প্রতিনিয়ত কার্যক্রমের মাধ্যমে চলছে। বাট আজকে আমরা একদম ফরমালি হলো যে আমরা তাদেরকে হলো যে ইতিপূর্বে নোটিশ দিয়েছি, মাইকিং করেছি, তারপরে প্রত্যেকের ধারে ধারে গিয়ে বলা হয়েছে বলে আমরা আজকে ফরমালি তাদেরকে আমরা অপসারণ করেছি। এর যে কার্যক্রম আজকে শুরু হলো, আপনাদের সহযোগিতা পেলে, আপনাদের যদি এই যে আজকে আপনারা যারা সহযোগিতা করেছেন, সাংবাদিক বৃন্দ সবাই, অপাবর জনসাধারণ যে সহযোগিতা করেছেন, এই সহযোগিতা অব্যাহত থাকে, এটা আমরা প্রতিনিয়ত এটা করবো, এটা আমাদের রুটিন দায়িত্ব হিসেবে তখন হয়ে যাবে।